আলহামদুলিল্লাহ, নেক কাজের তৌফিক পাওয়া এটা বড় খুশকিসমতির আলামত, বড় সৌভাগ্যতা। তৌফিক মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুযোগ। এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। কি বলেন, এখানে এই এলাকায় হাজারো লক্ষ মানুষ আছে কি আছে না? অনেকে রাস্তাঘাটে, মিল ফ্যাক্টরিতে, চায়ের স্টলে তার মূল্যবান সময়গুলা নষ্ট করতেছে। আবার অনেকেই এই কোরআনের মাহফিলে জমিনের উপরে উপবিষ্ট হয়ে আছে, চাতক পাখির মতো উলামা ইকরামের কথা কি শুনতেছে। তাদের সময়ও কেটে যাচ্ছে, আপনাদের সময়ও কেটে যাচ্ছে। তবে তাদের সময়গুলা যে কি কাটছে, এই সময়গুলার প্রতি তাদের একদিন না একদিন আফসোস করতে হবে, ঠিক কিনা? কিন্তু আপনাদের সময় যাচ্ছে, একদিন না একদিন এই সময়গুলার কারণে আপনারা হাস্যোজ্জ্বল থাকবেন, ঠিক কি ঠিক না? কারণ মানুষের জন্য সময়, এই হায়াতের জীবন অত্যন্ত দামি। এই জন্য মানুষ জান্নাতে যাওয়ার পরেও কোনো জিনিসের আফসোস মানুষের ভিতরে থাকবে না। কি বলেন, জান্নাত কি আফসোসের জায়গা? আফসোসের জায়গা। কারণ আল্লাহ তাআলা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মন চায় আল্লাহ পাক সবকিছু ব্যবস্থা জান্নাতের মধ্যে রাখছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা চাবে, জবান উচ্চারণ করবে, এটাও আল্লাহ তাআলা তোমাদের ব্যবস্থা রাখছেন। জবান পর্যন্ত আসে নাই, অন্তরের মধ্যে শুধু উদ্রেক হয়েছে। এই জিনিসটা হলে ভালো হইতো, সাথে সাথে ওই জিনিস আপনার সামনে প্রস্তুত হয়ে আসবে জান্নাতের মধ্যে। এত নিয়ামতের মধ্যে থেকে কোনো বান্দা আফসোস করবে না। কিন্তু হাদিসে পাকের মধ্যে আছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা বিষয়ে আফসোস করবে। সেটা কি বিষয়? সেটা হলো ওই সময়টুকুনের জন্য দুনিয়াতে যে সময়টুকুন তারা আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছে, যে সময়টুকুন অবহেলায় কাটিয়েছে, আল্লাহর জিকির থেকে গাফলতের সে সময়, এই সময়ের জন্য জান্নাতীরা জান্নাতে যে আফসোস করবে, যদি ওই সময়গুলোকে আমি কাজে লাগাতাম তাহলে আজকে জান্নাতে আরো উচ্চ নিয়ামত মর্যাদার স্তরে আমি উপনীত হতাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সময় আল্লাহ তৌফিক দিয়েছেন, অনেককে তৌফিক দেন না। কারণ নেক কাজ আল্লাহ তাআলার তৌফিক ছাড়া করা যায় না, ঠিক কিনা? কি বলে, আপনার জ্ঞান গরিমার কারণে করতে পারবেন নেক কাজ? আপনার আমার বংশ পরিচয়ের কারণে নেক কাজ করতে পারবো আমি? বুদ্ধি এগুলির কোনো কারণে মানুষ তৌফিক পায় না, বরং তৌফিক বরাহে রাস্ত আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসে বান্দার উপর। এই জন্য বান্দা গুনাহ ছাড়তে পারবে না আল্লাহর তৌফিক ছাড়া, গুনাহ থেকে বাঁচতে পারবে না আল্লাহর তৌফিক ছাড়া। অনুরূপ ভাবে বান্দা নেক কাজও আল্লাহর তৌফিক ছাড়া করতে পারবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখাইছেন যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাও। তৌফিক মানে সুযোগ। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাও। এবং আল্লাহর নবী নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাওফীক আহলিল হুদা। আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাওফীক আহলিল হুদা। অর্থ কি? আয় আল্লাহ, আপনার হেদায়েত প্রাপ্ত বান্দাদেরকে যে তৌফিক দেন আপনি, ওই তৌফিক আমি আপনার কাছে চাচ্ছি, প্রার্থনা করছি। তৌফিক চাও আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। কিছু কথা হবে, আমরা ধ্যানের সাথে শুনবো তো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, সমস্ত দুনিয়ার যত মাখলুকাত আছে 18,000 এইটা প্রসিদ্ধ মত। 18,000 মাখলুকাত, এর চেয়ে অনেক গুণ বেশি। সমস্ত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মান দিয়েছি, তাদেরকে জলে স্থলে বাহন দিয়েছি, আমি তাদেরকে উত্তম রিজিক দিয়েছি আমি, এবং আমার বৈচিত্র্যময় মাখলুকাতের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক করে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা কিসের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের জন্য ভাই? দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। এখন এবং পুরা মাখলুকাত, পুরা দুনিয়ার অন্যান্য জিনিসকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলেন। মানুষকে আল্লাহ তাআলা তার দাসত্বের জন্য সৃষ্টি করলেন। আমরা যদি একটু চিন্তা করি, পুরা দুনিয়ার মাখলুকাত, অন্যান্য জিনিস, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জিনিস আছে, সব জিনিস, সব মাখলুক কোনো না কোনো ভাবে ইনসানের খেদমতে লেগে আছে, ইনসানের কল্যাণ কামনায় লেগে আছে। ঠিক কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদের কল্যাণার্থে মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ পাক তোমাদের খেদমতের জন্য, কল্যাণের জন্য, উপকারের জন্য সৃষ্টি করেছেন। তো সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত কোনো না কোনো ভাবে ইনসানের খেদমত করতেছে। আর ইনসানকে আল্লাহ তাআলা একমাত্র তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হে আমার উম্মতেরা, দুনিয়াকে আল্লাহ পাক তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। দুনিয়া, গোটা দুনিয়া তোমাদের উপকারে ব্যবহৃত হচ্ছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আল্লাহ পাক তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছে। দুনিয়াতে আল্লাহর দাসত্বের মাধ্যমে তোমরা আখিরাতের পথে কদম বাড়াবা, আখিরাতের পথের প্রতীক হিসেবে পথ চলবা। এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে নির্বাচন করেছেন, সৃষ্টি করেছেন, এবং তোমাদের উপর অসংখ্য অনুগ্রহ রাজি আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহর অনুগ্রহ গুণে শেষ করা যাবে না, অনুগ্রহ শেষ করা যাবে না। সব অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, সব অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে যদি গুনতে শুরু করো, গুনে শেষ করতে পারবে না। আর সমস্ত নিয়ামত, অনুগ্রহ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ দেখতে চান মানুষ আমার অনুগ্রহের ভিতরে থেকে, আমার অনুগ্রহ খেয়ে, আমার অনুগ্রহ গ্রহণ করে, আমার নেয়ামত রাজির মধ্যে ডুবে থেকে মানুষের মুভমেন্ট কি হয়, মানুষের কি করে, মানুষ আখিরাতের পথে আগায় না দুনিয়ার পথে আগায়, এই গতিবিধি আল্লাহ তাআলা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছেন।
প্রতিনিয়ত আমি আপনি আল্লাহর পক্ষ থেকে পর্যবেক্ষণে আছি। অনেক অসংখ্য মাখলুকাত বান্দার আমলের গতিবিধি পর্যবেক্ষণ করে। তন্মধ্যে 4টা বড় বড় বিষয় আছে যেগুলোকে রাজ সাক্ষী বলা হয়, যারা জমিনে মানুষের আমলের সাক্ষী হিসেবে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত হিসেবে। মানুষ কি করতেছে, কখন কি বলতেছে, কখন সে কোন আমলটা করলো, যদিও দুনিয়ার কোনো জিনিস জানে না, কেউ বলতে পারে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত এই সাক্ষীগুলা সদা সময়ে মানুষের গতিবিধি লক্ষ্য করতেছে, পর্যবেক্ষণ করতেছে। এরকম 4টা বড় বড় পর্যবেক্ষক রয়েছে। আল্লাহ পাক যদি আমাকে সময় দেন তাহলে আমি সংক্ষিপ্ত আকারে 4টা সাক্ষী মানুষের আমলের এই সাক্ষী সম্পর্কে আলোচনা করতে সচেষ্ট হব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর মানুষের আমলের সাক্ষী হলো এই জমিন, যে জমিনের উপরে আপনি আমি বসা আছি। এই জমিন থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে ফিরিয়ে নিয়ে যাবেন, জমিন থেকে আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা মানুষের পুনরুত্থান ঘটাবেন। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহ তোমাদেরকে জমিন থেকে উৎপন্ন করেছেন, আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার এই জমিনের ভিতরেই তোমাদেরকে নিয়ে যাবে মৃত্যুর মাধ্যমে, আবার কিয়ামতের ময়দানে এই জমিন থেকে তোমাদের পুনরুত্থান ঘটবে। মুহতারাম হাজিরিন, এই জমিনে আমরা বসবাস করি, জমিন আমাদের বসবাসের জায়গা, জমিন আমাদের নিত্যবাস, জমিনকে আমরা ব্যবহার করি আমাদের পার্থিব জীবনের সকল প্রয়োজন আল্লাহ পাক জমিনের মাধ্যমে পুরা করে, ঠিক কি ঠিক না? এই মাটির দ্বারা পুরা করেন, এই মাটি থেকে আমাদের রিজিক আসে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী জাআলাল আরদা ফিরাশা। আল্লাহ ওই সত্তা যিনি জমিনকে বিছিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, যিনি আসমানকে ছাদ হিসেবে তৈরি করছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, বারি বিন্দু বর্ষণ করেছেন তোমাদের উপরে, ফাআখরাজনা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। অতঃপর আল্লাহ বলেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করে জমিনকে উর্বর করে দেই, জমিন থেকে ফাআখরাজনা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি এই জমিন থেকে তোমাদের জন্য রিজিক হিসেবে ফল ফলাদি এগুলো আমি বের করে আনি। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, এই জমিনে বান্দা তুমি একটু চিন্তা করো, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, তুমি পোলাও খাচ্ছ, তুমি আটা খাচ্ছ, তুমি রুটি খাচ্ছ, তুমি পায়েস খাচ্ছ। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ কি তার খাদ্যের দিকে একটু তাকায় না? আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি আসমান থেকে বারিবিন্দু বর্ষণ করি, এরপরে জমিন উর্বর হয়, জমিনের ভিতরে থাকা শক্ত বীজকে, শক্ত আটিকে, এই শক্ত আটিকে আমি চিরে ফেরে তার ভিতর থেকে কোমল নরম অঙ্কুর বের করে কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন, আমার আপনার রিজিকের জন্য। মুহতারাম হাজিরিন, রিজিক জমিন থেকে আসে। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ধন ভান্ডার, খাজানা রাখছেন, খাজানা। পেট্রোলের খনি জমিনের ভিতরে, কয়লার খনি জমিনের ভিতরে, স্বর্ণের খনি জমিনের ভিতরে, রৌপ্য খনি জমিনের ভিতরে, গ্যাসের খনি জমিনের ভিতরে। আবার আমাদের বর্জ্যগুলি জমিন চুষে নেয়। আমরা যে বর্জ্য ত্যাগ করি এগুলি জমিন নিজের ভিতরে ঢুকিয়ে নেয়। যদি জমিন তার নিজের ভিতরে আমাদের বর্জ্যগুলি না ঢুকাইতো
তাহলে পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না। ঠিক কি ঠিক না? পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না। আবার এই জমিনের উপরে আমরা নাফরমানিও করি। বান্দা, তুমি জমিনের উপরে চলতেছো, আল্লাহর অনুগ্রহ খাচ্ছ, আল্লাহর দেওয়া জমিন থেকে রিজিক আহার করছো, আবার নাফরমানিও করছো। কিভাবে? জমিন প্রত্যেকটা নাফরমানি তোমার মুভমেন্টকে সাক্ষী আছে। জমিন চায় যখন কোনো বান্দা জমিনের উপরে অন্যায় করে, যখন কোনো বান্দা জমিনের উপরে পাপাচারে লিপ্ত হয়, যখন কোনো বান্দা জমিনের উপরে দুঃশাসনে লিপ্ত হয়, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ হুকুম দেন ওকে আমার ভিতরে আমি গ্রাস করে নেই। কিন্তু আল্লাহর আদেশ থাকে না বিধায়, আল্লাহর হুকুম থাকে না বিধায় জমিন তাকে তার ভিতরে নিতে পারে না। জমিন নীরবে সবকিছু সয়ে যায়, আমাদের সবকিছু জমিন নীরবে সহ্য করে যায়। কিন্তু মুহতারাম হাজিরিন, জমিন আজকে সহ্য করতেছে, কালকে সহ্য করবে না। জমিন একদিন আল্লাহর হুকুমে জমিন তার জবানকে খুলে দিবে। আমি আপনি কোন জায়গায় কি করেছি, কার সাথে কোন গুনাহ করেছি, যেখানে কোনো মানুষ জানে না, আমার স্ত্রী জানে না, কিন্তু জমিন বলে দিব, আল্লাহ অমুক জায়গায় আমার উপরে অমুক সময়ও এই গুনাহটা করেছে। জমিন এইটাও সাক্ষী দিবে, আল্লাহ অমুক সময় নসের মার্কেটে অমুক তারিখে 12 তারিখের রাত্রে রাত 9:08 তোমার কিছু বান্দারা কুরআনের প্রেমিক হয়ে কুরআনের টানে উলামা ইকরামের মহব্বতে এই নসর মার্কেটের এই বিশাল ময়দানে এসে তারা দুনিয়ার খেল তামাশা ছেড়ে দিয়ে তারা কুরআনের প্রেমে প্রেমিক হয়ে উলামা ইকরামের কথা কি শুনেছিল, তোমার রাসূলের কথা কি শোনার জন্য বসছিল। আল্লাহ আমার এই টুকরার উপরে আল্লাহ তুমি তাদেরকে এই উসিলায় জান্নাত দাও। ভালো আমলের কথাও সাক্ষী দিবে, খারাপ আমলের কথাও সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই দিন জমিন প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হবে, জমিন তার ভিতরে সমস্ত বুঝা ভাজি ভারী ম্যাটেরিয়াল গুলি উগলে দিবে। মানুষ বলবে, এই জমিন তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন, তুমি তো এরকম করতে না, তুমি তো শান্ত ছিলে, তোমার উপরে আমরা কত দম্ভ সহকারে হাঁটছি, তুমি কিছু বলো নাই, তুমি কুদাল তোমার বুক চিরে লাঙ্গল চালাইছি, তুমি কিছু করো নাই, তোমার জমিনের উপর দিয়ে হাঁটছি, তুমি কিছু বলো নাই। ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিন আজকে তোমার কি হইল, আজকে তুমি তোমার ভিতরে সবকিছু উগলে দিচ্ছ, তুমি আজকে প্রকম্পিত হচ্ছ, তোমার কি হইল, মানুষ আশ্চর্য হয়ে যাবে। তখন জমিন ইয়াউমাইদিন, তখন জমিন তার খবর দিবে, তার বৃত্তান্ত বলে দিবে, তখন জমিন তার বৃত্তান্ত বলে দিবে, তার উপরে কে কি করেছে সব কিছু বলে দিবে। ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখে, সেই দিন বান্দার ভালো মন্দ আমল জমিনের কোন জায়গায় কি করেছে জমিন অকপটে সব বলে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, উনি বলেন, সরওয়ারে দু আলম যখন এই আয়াত পড়লেন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আখবারুহা, আল্লাহ যে বললেন সেই দিন জমিন তার বৃত্তান্ত বলবে, তার খবর দিবে, তার কাছে থাকা খবর দিয়ে দিবে তোমাদেরকে। আতাদরুনা আন্না আখবারুহা, ও আমার উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নাকি সেই খবরটা কি হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমার আল্লাহ আর রাসূল সবচাইতে ভালো জানেন। সাহাবা ইকরামের একটা অভ্যাস ছিল, অনেক কিছু জানা থাকলেও বলতেন না। আমাদের অবস্থা হলো খালি করছি বাজে বেশি, জানে না কিছুই, সব জায়গায় মুফতি সাহেব শাস্তে চায়, ঠিক কিনা? আমি এক মসজিদে ওই দিনকে নামাজ পড়ছি, মসজিদের মধ্যে মোবাইল বেজে উঠছে। একটা মানুষ বন্ধ করে নাই, বেখেলে হতেই পারে। এখন মোবাইল সারা নামাজে, এশার নামাজে মোবাইল বেজেই চলেছে। তো নামাজ শেষ করার পরে মসজিদে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেল। এক একজন এক এক ভাবে বলতেছে, আমি চুপচাপ বসে আছি, শুনতেছি। কেউ কেউ ফতোয়া দিচ্ছে, আরে মোবাইলটা বের করে টিপ মারলে দেখ, একটু বন্ধ করে দিলেই তো হয়। এক একজন এক এক মাসলা, মাশাআল্লাহ সবাই মুফতি সাহেব। নামাজের মধ্যে যদি মোবাইল বেজে ওঠে কি করবে? অনেকে দেখবেন প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে এভাবে দেখে বন্ধ করে দেয়, এরকম আছে কিনা দেখছেন? নামাজ ভেঙে যাবে, এভাবে দেখে নাও, ভেঙে যাবে। নামাজের মধ্যে মোবাইল যদি বেজে ওঠে, যত দ্রুত সম্ভব পকেটের উপর দিয়ে হাত দিয়ে হোক, পকেটের ভিতরে হাত দিয়ে হোক, সাইড বাটন টিপ দিয়ে দিবেন, সাইলেন্ট হয়ে যাবে, বা ওই কলটা আর বাজবেন। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার মোবাইল বাই করতে হবে, দেখতে হবে, উপায় নাই, আপনি নামাজ ছেড়ে দেন। নামাজ ছেড়ে দিয়ে মোবাইল অফ করে তারপরে নামাজ পড়েন। আবার শরীক হন জামাত, নামাজের মধ্যে মোবাইল এবার দেখতেছে, দেখে কে কল দিছে, দেখে আবার সুন্দর করে আল্লাহ, নামাজ শেষ, আমলে কাসির হচ্ছে। এরকম মুফতি সাহেবের অভাব নাই। আপনাদের নসের মার্কেট আর নাই মনে হয়, কি বলেন? আপনার এখানে আছে এরকম মুফতির অভাব নাই। সাধারণ লোক ফতুয়া দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করেন না উলামা ইকরামকে, জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করেন। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শোনার জন্য সাহাবা ইকরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সরওয়ারে দো আলম বললেন ইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জমিনের খবর দেওয়ার অর্থ হলো, জমিনের উপরে বান্দা হোক বান্দি হোক, যেই আমল করেছে তার পৃষ্ঠে ওই আমলের সাক্ষী জমিন দিয়ে দিবে। ভালো আমল করলেও বলবে, খারাপ আমল করলেও বলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাধু সাবধান, জমিনের উপরে দাম্ভিক হওয়া যাবে না। জমিনের উপরে হাঁটতেছেন, চিন্তা করতে হবে এই জমিন আল্লাহ। আল্লাহ চাইলে জমিন দুই ভাগ হয়ে আমাকে নিচে ঢুকাই নিতে পারে কি পারে না? আল্লাহ দেখাইছে কি দেখাইছে না? কারুনকে করছেন না আল্লাহ তাআলা? কারুন দাম্ভিক ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরুদ্ধাচরণ, রিসালাতের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ কারুনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, দেখিয়েছেন জমিন চায় আমার আদেশ নাই বিদায় পারে না। কিন্তু বান্দা সতর্ক হও, আমি কিছু কিছু ঘটনা দুনিয়াতে রেখে দেই, ঘটাই দেই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। হে বুদ্ধিমানরা, হে চক্ষুষ্মানরা, তোমরা এর থেকে সবক গ্রহণ করো। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। অহংকার প্রদর্শন করলো, উদ্যত প্রদর্শন করলো। আল্লাহ রব্বুল আলামিন কারুনকে অনেক মাল সম্পদ দিয়েছিলেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কোরআনে কারীম বলেন, আমি আল্লাহ পাক কারুনকে এমন সম্পদ দিয়েছিলাম, তার সম্পদের চাবিগুলা একদল শক্তিশালী যুবকের জন্য বহন করতেও কষ্টকর হয়ে যেত।
কারণ যখন অদ্যত প্রদর্শন করলো, অহংকারী হলো, চিন্তাশীল না তার কওমের বুদ্ধিমানরা কারুনকে নসিহত করলো শুধরানোর জন্য। কারুন ওয়া ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, কারুনের কওমরা তার খায়ের খা হয়ে কল্যাণকামী হয়ে কারুনকে বুঝাইলো, কারুন অহংকার করো না, দাম্ভিকতা প্রদর্শন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ দাম্ভিককে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আল্লাহর দেওয়া, এই সম্পদ তোমার জ্ঞানের কারণে কামাই করো নাই, তুমি তোমার কষ্টে কামাই করো নাই, এই সম্পদ এটা রিজিক আল্লাহ তার অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে দান করে। কারণ এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে অহংকার করার জন্য নয়, এই সম্পদ দিয়ে মানুষের কল্যাণকামী করো, আল্লাহর রাস্তায় খরচ করো, দ্বীনের রাস্তায় খরচ করো, মাদ্রাসা মসজিদের ভিতরে খরচ করো, এবং তোমার আত্মীয় স্বজনের যে হক আছে এই হকগুলো আদায় করো। কিয়ামত পর্যন্ত সম্পদশালীদেরকে আল্লাহ তাআলা কারুনের মাধ্যমে সবক শিখাইলেন। তার কওমের লোকেরা বলল, আবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। এই কারণ যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, এই সম্পদ দ্বারা আখিরাতের ঘর তুমি কামনা করো, আখিরাতকে কামনা করো, আখিরাতের জন্য সম্পদ ব্যয় করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতেও তোমার কিছু হক আছে এটা ভুলে যেও না, দুনিয়াতেও বিবি বাচ্চার হক আদায় করো, দুনিয়াতেও এতিম বাচ্চাদের হক আদায় করো, দুনিয়াতে আত্মীয় স্বজনের হক আদায় করো। সম্পদ অহংকারের জন্য নয়, সম্পদ দ্বারা আখিরাতের লাইনে খরচ করার জন্য সম্পদ, সম্পদ দ্বারা পরিবারের হক আদায় করার জন্য সম্পদ। হাদিসে পাকের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি সম্পদ কামায়, ওই ব্যবসায়ীরা শুনে রাখো, এখানে ব্যবসায়ী বেশি, ব্যবসায়ীরা শুনে রাখো, সম্পদ কি কারণে অর্জন করবে তোমরা। দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে তোমার সম্পদ কামানো দিন হয়ে যাবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, সম্পদ কামাই করতে হবে কি নিয়তে? হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি সম্পদ কামাই করে এই নিয়তে অমুখাপেক্ষী, মানুষের কাছে যাতে মুখাপেক্ষী হতে না হয়, মানুষের কাছে যাতে হাত পাততে না হয়, পরিবারের খরচ চালানোর জন্য এবং আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য, এবং যারা এতিম গরিব আছে, সমাজের দুস্থ ব্যক্তিরা আছে, তাদের পাশে সহায়তা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। যদি ব্যবসায়ী তোমার সম্পদ কামানোর উদ্দেশ্য যদি এটা হয়, তুমি যদি এই নিয়তে সম্পদ কামাই করো, হাদিসে পাকের মধ্যে আছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে। এবং সৎ ব্যবসায়ী যে হবে, সততার সাথে ব্যবসা করবে। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আল আমবিয়া ওয়াস সালিহিন ওয়াস শুহাদা। সৎ ব্যবসায়ী যারা সততার সাথে ব্যবসা করবে, ব্যবসার মাধ্যমে আখিরাত প্রত্যাশী হবে। অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, আখিরাত প্রত্যাশী হবে। তাদের হাসর নবীদের সাথে হবে, সিদ্দিকের সাথে হবে, সলিহিনদের সাথে হবে। কারুনকে বুঝাই দিল, কারুন এরকম করো না, কারুন এরকম করো না। আরো বুঝাইলো, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমনি ভাবে তোমার উপরে দয়া করছে, তুমি মানুষের উপরে দয়া করো, মানুষের উপরে দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের উপরে অরাজকতা সৃষ্টি করো না। কারুন, জমিনের উপরে অরাজকতা সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারীকে, অবাধ্যকে আল্লাহ পছন্দ করে না। এই দাওয়াত যখন কারুনকে দেওয়া হলো, কারুন কি বলল? দাম্ভিক হয়ে বলল, দাম্ভিক হয়ে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আরে যাও, কিসের আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আরে এটা তো আমার জ্ঞানের আর বুদ্ধির জোরে এই সম্পদ আমি কামাইছি, জ্ঞান আর বুদ্ধির জোরে এই সম্পদ কামাইছে, এটা আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ বলেন কারণ কি এটা দেখে না?
ওর চাইতে সম্পদশালী, ওর চাইতে শক্তিশালী অন্যান্য জাতিরা পূর্বে গত হয়ে গেছে, তাদেরকেও আমি শক্তি সম্পদ থাকা সত্ত্বে ধরাশায়ী করছি। এইটা কি কারণ বুঝে না? তাদের সম্পদ তাদেরকে বাঁচাইতে পারে নাই, তাদের শক্তি